চালু হলো চলো। আপনাদের সামনে আজকেও এলাম একটা প্রবলেম এবং সলিউশন নিয়ে। সেটা কি, যে অনেক মেয়ের বিয়ে হয়, বিয়ে করার পর তার শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয়, মারধর করে খুব। তো এরকম একটা বিষয় নিয়ে আমি এলাম যে কি করতে হবে বা না করতে হবে। যদি কোনো মেয়ে বিয়ে করে তার শ্বশুর বাড়ি যায়, যাওয়ার পর তার স্বামী, শ্বশুরমশাই বা শাশুড়ি বা তার ফ্যামিলি কেউ যদি তাকে পণের জন্য বা অন্য কোনো কারণে মারধর করে বা অত্যাচার করে, তাহলে সেক্ষেত্রে সেই মেয়ের কি করা উচিত। এই মারধর যদি করে, তাহলে মেয়েটা না সহ্য করতে পারলে, অর্থাৎ সংসার করবে না বা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কি করা উচিত, থানায় গিয়ে একটা 498-এর একটা মামলা করা উচিত, অর্থাৎ বধূ নির্যাতনের একটা মামলা। যদি দেখা যাবে যে তার কাছ থেকে অতিরিক্ত পণ চাইছে তার বাবার বাড়ি থেকে, তাহলে কি করা উচিত, একটা ডিপি একটা মামলা করা উচিত, যেমন ডাউরি প্রহিবিশন অ্যাক্টে, বা ডোমেস্টিক ভায়োলেশনেও একটা করা উচিত। এবার ধরো দেখা যাবে যে ওই মামলাটা করার পর মেয়েটা বাপের বাড়ি চলে এসছে বা অন্য কোনো জায়গায় আছে, বা তার একটা সন্তানও রয়েছে বা সে নিজে আছে, তার স্বামী কোনো রকম যোগাযোগ করছে না, বা এমন একটা পরিস্থিতি যে মেয়েটা কোনো খেতে পারছে না, পড়তে পারছে না, তখন কি করবে, 125 CRPC কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে 125 নম্বর ধারায় সে একটা মামলা করতে পারে তার ভরণ পোষণের জন্য। তাতে কি হবে, কোর্ট থেকে মাসে মাসোহারা পেয়ে যেতে পারে। এই হচ্ছে প্রবলেম এবং সলিউশন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, কেউ কিন্তু কোনোভাবে মিথ্যে মামলা করবেন না। যদি আপনাদের, অর্থাৎ মেয়েদের, সংসার করতে ইচ্ছে না হয়, সংসার আপনার করবেন না, ঠিক আছে, সেটা জানিয়ে দেবেন। তার জন্য কি করতে হয় না করতে হয় সেটা কোর্ট বা বসে একটা সিদ্ধান্ত দুটো পরিবার নিতেই পারে, কিন্তু কারণ নামে মিথ্যে মামলা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার দেখা হবে।